এদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্না করেছি হলো লোটে মাছ, দেখে নাও লোটে মাছটা, এই ফ্লাস্ট জাল, এ দেখো লোটে মাছ রান্না হয়েছে। আর এদিকে দেখো কাটা রুই মাছ রান্না করব, হাফ ভাজা খেয়েছি আর হাফে যে পটল আলুতে রান্না করব। আর পাপানকে দুষ্টুমি করছো তুমি? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি রেখা, তোমরা আছো আমার সাথে আর প্লাস ব্লগে। আমাদের নতুন তোমার রুম ডেকোরেশনটা দেখো। ডেকোরেশন বলতে কি কিছুই না, এই যে পাখা এই ঘরে সেট করেছি, লাইট তো ছিলই। আর এদিকে দেখো মিটকেস তো কিনেছি তোমরা জানো। আর পাপান এই ঘরটা সেট হওয়ার পরে পাপান এখানে নড়ছেই না। তো যাই হোক, এ দেখো এদিকে কিন্তু আমি রান্না বসিয়েছি। আর আমাদের কিন্তু লম্বা বারান্দা, এই দেখো ওই মাথা থেকে পুরো এই মাথায় আমাদের লম্বা বারান্দা। আর এইদিকে একটা রুম গিয়েছে, আমি তোমাদের একদিন আমার রুম টুরটা ভালো করে দেবো। আর এই পাশে কিন্তু একটা টিনের ঘর আছে আমাদের, ঠিক আছে? ওখানেও খাট আছে, কিন্তু ওখানে গোডাউন টাইপের, মানে অন্য রকম জিনিস মানে রাখা হয়। তারপরে দেখো এই যে এটা হলো আমার রুম, এই যে এই রুমটা হলো আমার, এই যে এটা হলো আমার রুম। এই যে ওই যে আমার রিং লাইটটা, শখের রুম রিং লাইট, এটা হলো আমার রুম। অন্ধকারে কিছু দেখানো যাচ্ছে না। আর এটা হচ্ছে শ্বশুর শাশুড়ি থাকে, দুষ্টু থাকে। এই যে নতুন পাখাটা, এটা হলো নতুন পাখা। আরেকটা জিনিস দেখো, আমার বার্থডে গিফট। এ দেখো, আমি এখন ধরতে পারছি না যেহেতু আমি ধরবো না এখন। এই যে এটা হলো আমার নতুন ধুনুচি ঠাকুরের। তো অনেকটাই বড়, আমার শ্বশুর মানে বাবা গিফট করেছে আমাকে বার্থডেতে। তো যাই হোক চলো, এই যে রিমোট আলা পাখা। তো তোমরা তো অনেকেই জানো যে এরকম পাখা এখন পাওয়া যায়। কোম্পানির নাম হচ্ছে অ্যাটম পার্ক। ঘরটা তো মোটামুটি আমার ঘরটা তোমাদেরকে ঘুরে দেখালাম। একদিন সময় করে তোমরা কমেন্ট করো, যদি আমার পুরো রুম টুরটা দেখতে চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার অনেকের কাছে হয়তো এটা অনেক ছোটোখাটো মনে হতে পারে, বা কি বলবো বুঝিয়ে বলতে পারছি না। তো যাই হোক, এটা কিন্তু আমার কাছে রাজপ্রাসাদ, যাকে এক কথায় বলে। আমার এইটুকুনি আমার কাছে এখন মনে হয় অনেকটা। যেখানে আমি বেড়ার ঘরে বাস করতাম, মাটির ঘরে বাস করতাম, সেখানে আমি এখন দালান ঘরে বাস করি। ওপরে ছাদ না থাকতে পারে, ওপরে আমার টিন আছে। তো আমার অনেকটা স্বপ্নের বা শখের বলতে পারো এইটুকুনি। এ দেখো আমার বাবার নতুন বল। এর বলটার নাম কি? ভারী বল বলে, এই বলটার নাম হলো ভারী। তো যাক, যেটা বলছিলাম, এটা আমার কাছে অনেকটা মানে অনেকটা স্বপ্নের মতন। তো এইটুকুনি মানে করেছি আমি অনেক কষ্টে, মানে অনেকটা পেরিয়ে এসে আমি কি ঘরে বাস করতাম আর এখন আমি মানে কোন ঘরে বাস করি সেটা আমিই জানি। তোমাদের আগে যখন ব্লগ করতাম না তখন তো তোমাদের তো শেয়ার করা হয়নি। তো যাই হোক, এটাই বলতে চাইছি যে এইটুকুনি আমার কাছে অনেকটা, এতে আমি হ্যাপি, অনেকটাই হ্যাপি, ঠিক আছে? আমার আস্তে আস্তে ছোটোখাটো স্বপ্ন বলতে, মানে ছোটোখাটো বলতে কি অনেক বড় স্বপ্ন আমার আস্তে আস্তে সব পূরণ করব আর করছি। আর এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর বা বাবা দুজনই আমাকে মানে সাপোর্ট করে। আমি যা চাই সেটাই আমাকে এনে দেয়। তো যাই হোক, পরে আবার যদি কিছু পারি তোমাদের সাথে শেয়ার করব। দাদা একটু কথা বলেন, ভিডিও করে একটু। তো কাজ বাজ তো সব কমপ্লিট, শুধু স্নানটাই বাকি। আর পুজো দিয়ে দাঁড়া, আর পুজোটা দুটো দিয়ে দিয়েছে। আর দেখি আচার আসছে, মানে স্নান করতে যাবো সেই মধ্যে দেখি আচার। না, আমি হচ্ছে প্রথমে মটকা বানাই, আমি মটকা বানাই খাই না, অনেক দেখি খাবো। তাহলে আচার আসছে, যে আচার এইখানে দেখো 10 টাকার এইটুকুনি। আর আমার কাছে 10 টাকার খুচরো ছিল, আর ছিল না, তো ওই জন্য 10 টাকার ঝালাচ্ছেন মা। তো চলো খেয়ে নি, তারপর স্নানে যাবো।